নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো দেখো, আমি এখানে একটা চালের বস্তা কেটে নিয়েছি মাপ করে। তোমরা তোমাদের আন্দাজ করে মাপ করে কেটে নেবে। তারপরে এখানে একটা আমি প্লাজোর কাপড় কেটে নিয়েছি, টুকরো কাপড় নিয়ে এখানে আমি বল পেনগুলো আটকে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে একটা ডোরমেট তৈরি করব। খুব সুন্দরভাবে একটা ডোরমেট তৈরি করব, আর দারুণ একটা ডোরমেট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর একটা ভিডিও। তো আমি দেখো এখানে চালের বস্তা দিয়ে এই কাপড়টাকে আটকে নিয়েছি ভালো করে, পুরো চারদিক দিয়ে আটকে নিলাম। এবার এটাকে এরকম ফোল্ড করে পুরো সেলাই মেরে নেব। তো বন্ধুরা, আজকে একটা ডোরমেট মেকিং, একটা পাপোশ তৈরি করা, কিভাবে পাপোশ তৈরি করার পদ্ধতিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। নতুন একটা আইডিয়াতে ডিজাইনার পাপোশ আমি কিভাবে বানিয়েছি, তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, এখানে যে কাপড়টা কেটেছিলাম চারদিক দিয়ে সেলাই মেরে নিয়েছি। এটা হচ্ছে আমার পাপোশের পেছনে বেসটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে টুকরো কাপড় না ফেলে আমি এইভাবে করে কেটে কেটে এটাকে শেপ বানিয়ে নেব। একটা আন্দাজ করে আমি কেটে নিয়েছি, তোমরা ছোট বড় সাইজ করে বুঝে কেটে নেবে। এইভাবে আমি রেক্ট্যাঙ্গেল করে আমি এই পিসগুলোকে, কাপড়ের পিসগুলোকে কেটেছিলাম। তো এইভাবে করে মুড়ে নেব, মুড়ে নিয়ে একটা একটা করে আমি এইভাবে করে সেলাই করব। অ্যারো মতন এটাকে ফোল্ড করে নেব। তো একবারে সিম্পল ডিজাইন, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ। যখন তৈরি হবে বন্ধুরা, তোমরা কিন্তু দেখো অসাধারণ একটা পাপোশ তৈরি করেছি। তো দেখো এইভাবে করে পুরো তীরের মতন, অ্যারোর মতন আমি এটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে এটাকে এখানে একটার পর একটা করে সেলাই মেরে নেব। তো বন্ধুরা, আমি এটা ব্লাউজ পিসের টুকরো আমার কাছে পড়েছিল, সেই ব্লাউজ পিসের টুকরো দিয়ে আমি আজকে একটা সুন্দর পাপোশ তৈরি করলাম। তো তোমরাও এরকমভাবে যে ব্লাউজ পিস ইউজ হবে না, সেই ব্লাউজ পিসের টুকরো দিয়ে এইভাবে কিন্তু সুন্দর একটা পাপোশ কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারো। একেবারে দোকানের মতন কেনা মনে হবে না যে দোকান থেকে আর কিনি, এত সুন্দর তৈরি হবে। দেখো, একটা একটা করে আমি সব কটাকে কিন্তু লাগিয়ে নিলাম। এইভাবে করে পুরোটা কিন্তু আমি আমার যতটা আমি সাইজে আমার বস্তাটা কেটে নিয়েছি, ততটা আমি পুরোটা এটা লাগিয়ে নেব। তো আমি দুটো কালার কেটে নিয়েছি, দুটো কালারে লাগাবো, অল্টারনেট করে লাগাবো দুটো কালার। তো এই কালারটা নিয়েছি, তার সাথে আমি নিয়েছি একটা বটল গ্রিন কালার। তো আমার কাছে এই দুটো ব্লাউজ পিস পড়েছিল, ভাবলাম ব্লাউজ পিসের কাজে লাগাতে কিছু তো লাগাতেই হবে। তো ভাবলাম আজকে একটা পাপোশ তৈরি করার কাজে লাগিয়ে নিই। তো এইভাবে তোমরা ব্লাউজ পিস না ফেলে, যে ব্লাউজ পিস ইউজ হবে না, সেটাকে কিন্তু এভাবে কিন্তু তোমরা একটা সুন্দর পাপোশ কিন্তু তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, প্রথমটা আমি লাগিয়ে নিয়েছি, লাগানোর পর আরেকটা করে এখানে সেলাই মেরে নেব এইভাবে করে। তো যতগুলো আমি লাগাবো, তারপরে এরকম ডবল সেলাই একটা মেরে নেব। যে সেলাইটা দিয়ে আমি আটকেছিলাম, তার নিচ দিক দিয়ে আমি আরেকটা সেলাই মারবো।
তো বন্ধুরা দেখো পুরোটা কিন্তু আমার এখানে সেলাই হয়ে গেছে। এবার আমি দুই পাশে বর্ডার লাগাবো। তো আগে এক সাইডে তো বেরোনো আছে এরো চিহ্নটা আর কি, তীর চিহ্নটা, তো ওইটাকে আমি আর কি করব না, ওইদিকে আর বর্ডার লাগাবো না, এই সাইডটা বর্ডার লাগাবো আর সেম ওই পাশটাও বর্ডার লাগিয়ে নিচের দিক দিয়ে বর্ডার একটা লাগিয়ে নেব। 3 সাইডে আমি বর্ডার লাগিয়ে এটাকে এইভাবে করে সেলাই মেরে নেব। এইভাবে উল্টো দিক দিয়ে লাগিয়ে এবার সোজা দিক করে আমি যতটুকু আমার দরকার ততটুকু মেরে নেব। তো দেখো বন্ধুরা, আজকে আমার এই ডোরমেটটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করবে। খুব সুন্দর করে একটা ডোরমেট তৈরি করলাম। তো দেখো এই সাইডটা কিন্তু বর্ডার লাগানোর কোনো প্রয়োজন নেই, বাকি 3 সাইডে এরকম আমি 2 ইঞ্চ করে কেটে এরকম বর্ডার লাগিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার এখানে পাপোশটা একবারে তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা পাপোশ, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন একটা ডিজাইনে পাপোশটা তৈরি করলাম। তো বন্ধুরা, তোমরাও এরকম পুরনো ব্লাউজ পিস না ফেলে এইভাবে কিন্তু পাপোশ কিন্তু তৈরি করে নিতে পারো। সুন্দর সুন্দর পাপোশ তৈরি হয়ে যাবে, দেখতে কিন্তু অসাধারণ, একেবারে দোকানের মতন কেনা পাপোশ ঘরেই তোমরা তৈরি করে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর হ্যাঁ, আজকের এই আইডিয়াটা আর আজকে এই পাপোশটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। তো চলো, নতুন একটা আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।